বাপের বাড়িতে আমার শান্তির রুমে শান্তি করে কাপড় চোপড় রাখার জন্য একটা সুন্দর স্টিলের আলমারি কিনেছি। আলমারিটা যেখানে রেখেছি সেখানে একটা টেবিল আর একটা আলনা ছিল, সেই আলনা দুইটা ভেঙে এই ছোট্ট একটা সোফা বানিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও এখন কিছুটা ভালো আছি, সেটা কিন্তু আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন। বাপের বাড়িতে এসে প্রমোশনাল কাজের জিনিস সহ আমাদের দুই মা মেয়ের জামা কাপড় রাখার একদমই অভাব হয়ে গেছিল, সেই জন্য খুব তাড়াহুড়া করে এই আলমারিটা কিনে নিয়ে আসি। ভাইয়া এসে আলমারিটা খুলে দেখতেছিল আর বলতেছিল যে ভালো করছিস, এবার জামা কাপড়গুলো সুন্দরভাবে রাখা যাবে। আমরা সব মেয়েরা যদি বাপের বাড়িতে গিয়ে একটু একটু করে গুছিয়ে রেখে আসি তাহলে কিন্তু আমাদের সবার বাপের বাসায় অনেক সুন্দর হয়ে যাবে। স্টিলের এই অফিসিয়াল আলমারিটার দাম নিয়েছিল মাত্র 13,200 টাকা। এখানে আম্মু আলমারিটা মুছতেছিল আর আমার সাথে ভাগাভাগি করতেছিল যে আমাকে একটা থাক দিবি যেখানে আমি আমার শাড়িগুলো রাখবো। আমি বলতেছিলাম যে তোমার এত বড় বাক্স, এত বড় আলমারি ওই রুমে, তুমি এগুলাতে রেখে তো একদম টইটুম্পুর করে ফেলছো, এখন আবার আমার আলমারিতে কেন রাখবা? আপু আর ভাইয়াদের যাদের অতিরিক্ত চুল পড়ার সমস্যা, বাচ্চাদের চুল একদমই বড় হচ্ছে না, একদমই ছোট ছোট হয়ে আছে, কিছুতেই ঘন হচ্ছে না, চুল লম্বা হচ্ছে না, তারা কিন্তু আমাদের এই হেয়ার প্রোডাক্টটি পারচেস করে নিতে পারো। আমাদের হেয়ার প্রোডাক্টে রয়েছে 35টা প্রাকৃতিক উপাদান, যার ফলে আমাদের অয়েলটি ব্যবহার করা 3 দিনের মাথায় আপনার চুল পড়াকে নিয়ন্ত্রণে আনবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। তাই 1 বছর থেকে শুরু করে আপু ভাইয়া সবার সকল চুলের সমস্যার সমাধান পেতে কিন্তু আমাদের প্রোডাক্টটি পারচেস করে নেবেন। আর আমি আমার প্রোডাক্টের উপরে ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি, তাই দেরি না করে এখন অর্ডার কনফার্ম করে ফেলুন, পেজটি ক্যাপশনে দেওয়া থাকবে। আমার আম্মুর এত বড় একটা সাব বাক্স, ভাইরে ভাই, পুরা রুমটার অর্ধেকই দখল করে আছে, তারপরেও আমার আম্মুর বাক্সতে কাপড় ধোয়ার জায়গা হয় না। আপনাদের কাদের কাদের বাসায় এরকম বিশাল বড় সড়ো একটা সাব বাক্স আছে যে বাক্সটা কিনা আপনাদের একদমই পছন্দ? দেখেন আমাকে দেখে কতটা অসুস্থ লাগতেছে। আসলে 2-1 দিন ধরে আমার খুব মাথা ঘুরতেছে, মানে হঠাৎ হঠাৎ করে মনে হচ্ছে চোখের সামনে সবকিছু ঘুরতেছে, তারপর আবার চোখ অন্ধকার হয়ে যাচ্ছে, 2 সেকেন্ড 3 সেকেন্ড পর আবার সেটা ঠিক হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিও ক্লিপসগুলো আমার অসুস্থ হওয়ার আগে যখন আমি প্ল্যান করেছি যে আলমারি কিনবো, তখন ভাবছিলাম যে এখানকার র্যাকটা আর আপনার টেবিলটা আমি কি করব। তখন মনে হলো যে এই দুইটা দিয়ে কোনো রকম ভাবে যদি একটা 2 সিটের সোফা টাইপ করা যায় তাহলে এটার উপর গদি রেখে গদি দিয়ে তারপর ওই তুর্কি সোফা কাভারগুলো দিলে কিন্তু বেশ ভালোই লাগবে দেখতে। এটা বানানোর জন্য আমাকে মিস্ত্রির সাথে যে কতটা প্যাক করা লাগছে, মানে মনে হচ্ছিল যে আমি যদি এইগুলা হাতুর টাতুর কিভাবে কি করা এই জিনিসগুলো পারতাম আমি বানিয়ে ফেলতাম। জিনিসটা কিন্তু বেশ ভালো মজবুত হয়েছে, এটার উপর কিন্তু অনায়াসে 2 জন বসা যাবে। এটার কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট করার পর কেমন লাগে দেখতে